দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ক্যাম্পাসে বৃহস্পতিবার 7 দিন ব্যাপী 21শে বইমেলার শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান। সকাল 11:30টার দিকে ফিতা কেটে বইমেলার শুভ উদ্বোধন করার পর উপজেলা অবিনাশী বাংলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান বলেছেন, জ্ঞান আহরণে বই পড়ার কোনো বিকল্প নেই। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত বই পড়তে হবে, সেটা যে কোনো বই হতে পারে। আমরা কবিতা, আবৃত্তি, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম পড়ে বড় হয়েছি। এখন বইমেলাগুলোতেও মানুষের তেমন কোনো আগ্রহ দেখা যায় না। আমরা এমনটা চাই না। তিনি জেনারেশন জেড, জেনারেশন আলফা এর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সামনের দিনগুলোতে তোমরা রাষ্ট্র পরিচালনা করবা, আর রাষ্ট্র পরিচালনা করতে হলে অবশ্যই তোমাদেরকে জানতে হলে বই পড়তে হবে। এছাড়া সভায় উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, কবি ও লেখক বিধান দত্ত, লেখক অ্যাডভোকেট আব্দুর রশিদ, জাতীয় নাগরিক কমিটি বোচাগঞ্জ উপজেলা শাখার অন্যতম সদস্য মোহাম্মদ তফসির হাসান প্রমুখ বক্তব্য রাখেন। বইমেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও লেখক এবং কবি স্টল দিয়েছেন। অমর একুশে বইমেলা 2025 আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, আমরা প্রায় ঘন্টাখানিক যাবত আমাদের আজকের এই মেলা উপলক্ষে আমাদের যারা গুণীজন সুধীজন তাদের কথা শুনেছি। যে দোলনা থেকে কবর পর্যন্ত পড়াশোনার কোনো বিকল্প নাই। ফ্রান্সিস বেকনের একটি কথা বলেছেন, যেটা সবসময় সবাই আমরা মুখে মুখে বলি, যে নলেজ ইজ পাওয়ার। কিন্তু নলেজ ইজ পাওয়ার, এই নলেজটা কিভাবে নিতে হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না। এই নলেজটা কিন্তু বইয়ের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমরা যে জ্ঞানটা আহরণ করবো সেটার বইয়ের কোনো বিকল্প নেই। সেটা যে কোনো বই হতে পারে। আমরা কবিতা পড়ে বড় হয়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি, কাজী নজরুল পড়ে বড় হয়েছি। কিন্তু এখন একটা বর্তমান সময় এসেছে, আমরা খুবই অবাক হই যে আমাদের বইমেলাগুলোতে সেরকম আগ্রহী মানুষজন এখন কমে যাচ্ছে। কিন্তু আমরা এটা চাই না। জেনারেশন জেড, জেনারেশন আলফা, তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা সামনের দিনগুলোতে রাষ্ট্রযন্ত্র চালাবা। পড়াশোনার কিন্তু কোনো বিকল্প নাই। একটা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে হলে তোমাকে জানতে হবে অবশ্যই। প্রবাদ প্রচলিত আছে যে বই কিনে কেউ দেউলিয়া হয় না। মুক্তিযুদ্ধ চলাকালীন সেই তাদের পরিবারগুলোর সাক্ষাৎ নিয়ে একটি বই আছে, রাজবাটি গণহত্যা। বোচাগঞ্জে এই প্রথম একটি বই মেলার আয়োজন হয়েছে। আমি আবেগে আপ্লুত যে এমন একটি অনুষ্ঠানের পার্টিসিপেট করতে পেরে এবং নিজেকে একটা পার্টিসিপেন্ট ভেবে বইমেলাতে আমি আমার দুটো বই নিয়ে এসেছি এবং এই বইগুলো আমি এর আগে ফ্রি দিয়ে গেছি বোচাগঞ্জবাসীর মানবিক বিকাশের জন্য। যে জাতি উন্নতির চরম শিখরে যদি আমরা পৌঁছাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের পড়তে হবে। পড়লেই জানতে পারবো, আর জানলেই নিজে মানতে পারবো, নিজে উপরে উঠতে পারবো।